গণতন্ত্রের আরেক নাম নাকি আমেরিকা। গণতন্ত্রের সাপোর্টার। যখন ইসরায়েলের মতো একটা অবৈধ রাষ্ট্র, ফিলিস্তিনের মতো একটা রাষ্ট্রে গণহত্যা চালায়, ভবনের পর ভবন ধ্বংস করে নারী এবং শিশুদেরকে তাদেরকে হোমলেস করে দেয়, হেল্পলেস করে দেয়, যখন তারা মানবাধিকার আইন লঙ্ঘন করে, তখন যুক্তরাষ্ট্র সেটাকে সাপোর্ট দেয়। আচ্ছা, তারপর হচ্ছে ইসরায়েল যখন উইদাউট এনি রিজনেবল কজ, কোনো ধরনের যুক্তিসঙ্গত কারণ ছাড়াই ইরানকে যখন হামলা করবে, তখন সেটা জাস্টিফাইড, মানে সেটা ন্যায়সঙ্গত। যুক্তরাষ্ট্র তখন একদম চুপ, কোনো কথা বলবে না। যখন ইরান সেও পাল্টা হামলা চালাবে ইসরায়েলে, তখন সেটা বিশ্বের শান্তি লঙ্ঘন হয়ে যায়। কিছুদিন আগেই ইরানের উপর ব্যাপকভাবে হামলা চালানো হয়, তাদের পারমাণবিক স্থাপনার উপরে হামলা চালায় ইউএসএ, আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প, যাকে বলা হয় বিশ্ব ব্যবস্থার মূরত, শান্তি প্রতিষ্ঠায় যাকে প্রতীক মনে করা হয়। আজকে যখন ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে তেল সমৃদ্ধ দেশ, এটার উপরে যখন যুক্তরাষ্ট্র আক্রমণ চালায় কোনো কারণ ছাড়াই, ইভেন তারা আবার আইনের কথা বলে, কিন্তু তারাই তাদের ফোর্স দিয়ে যখন ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলার সাধারণ জেলেরা মাছ ধরতে যায়, তাদেরকে ফায়ারিং করে মেরে ফেলে। আর আজকে সেই দেশেরই প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তার ক্ষমতা থেকে হটতে বাধ্য করে ডোনাল্ড ট্রাম্প। এটা তারা বিজয় মনে করে। আসল কথা হচ্ছে যে এরা আসলে শান্তি প্রতিষ্ঠা নয়, বিশৃঙ্খলা তৈরিতে ব্যস্ত। এরাই হচ্ছে সেই গোষ্ঠী যারা হচ্ছে ফিতনা ফাসাদ পৃথিবীতে সৃষ্টি করে। তারাই আবার দাবি করে যে তারা শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। জাস্ট ইটস ওয়ান কাইন্ড অফ প্রহসন, সবই প্রহসন।